গুড মর্নিং ফ্রম বাবলস অফ লাক্সারি দুবলাগড়ি। আজকে সকাল সকাল উঠেছি, চারিদিকে পরিবেশ দারুণ। বাবলস অফ লাক্সারিকে সকালবেলায় কেমন লাগছে সেটা একবার দেখে নাও। বাবলস অফ লাক্সারিতে 4টে সোলার প্যানেল আছে। এটার পাওয়ারে এই ডাইনিংটা আর টেন্টের ওদিকটা আলোকিত হয় শুধুমাত্র এইটা দিক থেকে। দুবলাগড়ি গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা এইভাবে এসেছে। এখান থেকে পরপর নেচার ক্যাম্প শুরু হয়েছে, ওশেন বিচ রিট্রিট, তারপর এটা গ্যালাক্সির রাস্তা, তারপরের রাস্তাটা আমাদের মানে বাবলস অফ লাক্সারি। এটা হচ্ছে এন্ট্রান্স, আর দুদিকে সুন্দর ধান জমি, একদম হলুদ ধান হয়ে আছে। আর ডান দিকে দেখো কি সুন্দর শালুক ফুল ফুটে আছে। আহা হা, আমি ইউটিউব ব্লগ দেখেই আইডিয়েট করেছিলাম কোথায় থাকাটা সব থেকে ভালো হবে। তো সত্যি আমাদের চুজ করা ক্যাম্পটাই মনে হচ্ছে সব থেকে ভালো। আমাদের গাড়িটা একদম মিডলে পার্ক করা আছে, সব থেকে সেফ জায়গায়। চল গিয়ে এবার ব্রেকফাস্ট করে নিই, তারপরে আমরা চলে যাব সি বিচে। এরপর তোমাদের সি বিচের কিছু সিনেম্যাটিক শর্টস দেখাবো। কমপ্লিট বিচ ড্রেসে আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি সি বিচের উদ্দেশ্যে। চলো। কি অদ্ভুত জঙ্গল, প্রচন্ড রোদ কিন্তু অলরেডি উঠে পড়েছে। জঙ্গলে কিন্তু তার সিকিভাগও পৌঁছচ্ছে না। এই জঙ্গলটার এটাই বৈশিষ্ট্য দুবলাগড়ি ফরেস্টের, এত ঘন, এত। ও দে পাল তুলে দে, দে পাল তুলে দে, মাঝি তুই হেলা করিস না। দে পাল তুলে দে, মাঝি তুই হেলা করিস না। ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। একবার ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। দে পাল তুলে দে, মাঝি তুই হেলা করিস না। ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। একবার ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। আমরা ব্রেকফাস্ট করে সি বিচে এসে একটু গান বাজনা করলাম এইখানটায় বসে। দেখো কি সুন্দর ন্যাচারাল জিনিস দিয়ে করা, তাল পাতা বাঁশ দিয়ে করা এই ছাউনি করা আছে। মাচাতে বসে আমরা গান বাজনা করলাম, সেটা তোমরা দেখলে ভিডিওতে একটু। এই সমুদ্র আর মাথার উপরে রয়েছে জল জলে সূর্য। প্রচন্ড রোদ, অনেক লোকজন স্নান টান করছে। আর এখানে অজস্র ফুল ফুটে আছে, নাম না জানা ফুল। দারুণ না চারদিক? এবার একটু সমুদ্র স্নানের ইচ্ছা আছে, দেখা যাক করা যায় কি। আমাদের বাবলস অফ লাক্সারি থেকে বেরিয়ে আমরা যাচ্ছি একটু মোহনার দিকে। মোহনা হচ্ছে সামনে, একটু এই 1.5 কিলোমিটার মতো এগোলেই মোহনা। দেখা যাক মোহনা অব্দি গাড়ি যায় কি না, বা কোথায় রাখতে হয়। যদি একান্তই না রাখা যায় তাহলে গাড়ি কোথাও পার্ক করে তারপর যাবো।
একদম জিগজ্যাগ রাস্তা। মার্কেটেই কোথাও গাড়িটা রাখতে হবে, রেখে পায়ে হেঁটে মোহনাটা দেখতে হবে। আর কোথাও রাখার জায়গা নেই আপাতত। দুবলাগড়ির মাছের বাজার দিয়ে ঢুকতেই এরকম একটা সুন্দর দৃশ্য পাওয়া গেল। জায়গাটা খুব নোংরা, বাজার নোংরা হয় স্বাভাবিক, কিন্তু এত বক উঠছে সাদা, সঙ্গে এই বজরাগুলো। ওখানে গাড়িটা পার্ক করে রেখে এসেছি। এই মাছের বাজারে একটা চায়ের দোকানে আমরা চা খেলাম। ওখানে শুনলাম এই ফিশ মার্কেটটার নাম হচ্ছে বহবলপুর ফিশ মার্কেট। এর পরের গ্রাম দুবলাগড়ি, তার পরের গ্রামের নাম বাগদা, আর এদের ডিস্ট্রিক্ট হচ্ছে বালাসোর, যার বাংলা নাম বালেশ্বর আর কি। এই যে এই ট্রলারগুলো এসে থেমেছে, আর সেখান থেকে কেজি কেজি মাছ এনারা বয়ে বয়ে লরিতে তুলছে। আর এদিকে আছে মোহনা, কি সুন্দর দেখো মোহনাটা। এদিকে অজস্র ঝাউ গাছ। ফিশ মার্কেটের সামনে থেকে হাঁটতে শুরু করে এখান দিয়ে এসে এই জায়গাটায় পড়েছে একটা বাঁক মতন, খুব সুন্দর লাগছে কিন্তু চারপাশ। শুধু একটু এখানে মাছ শুকোচ্ছে তো, তার একটা বিচ্ছিরি রকমের গন্ধ পাওয়া যাচ্ছে। চল এখান থেকে একটু এগিয়ে যাই সামনের দিকে। তাজপুরে এই ধরনের গাছ অনেক হয়ে থাকতে দেখেছি আমরা, এখানেও দেখার মিলল এই গাছের। আরে বাহ, এদিকটাতে একটা অন্য দিগন্ত রে, খুব সুন্দর। এদিকটা ন্যাচারালি কেউ আসছে না, ওই দুবলাগড়ির নেচার ক্যাম্পগুলোতে রিসর্টগুলোতেই বসে থাকছে। একটু ফিশ মার্কেটের মধ্যে দিয়ে এদিকটা এলে কিন্তু সিনিক বিউটি অদ্ভুত সুন্দর। দেখো চারিদিকে মোটামুটি কেউ নেই, এক লোকাল কাকাকে পাওয়া গেছে, বাদ বাকি শুধু প্রকৃতি এখানে, আর কিছু নেই। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপে দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপে দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবন কারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমরা মোহনায় মোহিত হয়ে ঘুরতে ঘুরতে, গান বাজনা করতে করতে আবার সন্ধ্যা করে ফেলেছি। এবার যাচ্ছি বাবলস অফ লাক্সারির দিকে ফিরে। এই যে এসে গেছি আমাদের হোটেল বাবলস অফ লাক্সারি। অদ্বৈ শেষ রজনী আমাদের এখানে। কাল সকালে উঠে বিচ থেকে আরেকটু ঘুরে এসে যতটা সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে পড়বো আমরা সুন্দরী বাবলস অফ লাক্সারি। আজকে আমাদের দুবলাগড়ি ভ্রমণের শেষ দিন, তাই বেরিয়ে যাওয়ার আগে একদম সকালবেলায় জঙ্গলটাতে আবার একটুখানি না এসে পারলাম না। সাইলেন্ট জঙ্গল, তার উপরে সমুদ্রের মৃদু আওয়াজ, তার মধ্যে ট্রলারগুলো যাচ্ছে, তার সাউন্ডটা আসছে। চলো এবার সমুদ্রের কাছাকাছি প্রায় এসে গেছি। রাত্রে এখানে সমুদ্র অনেক দূরে চলে যাচ্ছে, আবার সকালে কাছে আসছে জোয়ারে। চলো আবার সমুদ্রটা তোমাদেরকে লাস্ট বারের মতো কিছু সিনেম্যাটিক শটস দিয়ে
আমরা দুবলাগড়িকে টাটা বলবো একটু বাদে, স্নান ব্রেকফাস্ট করে। তো দেখা যাক সমুদ্রটা, চলো। কত পাখি, ওই দেখো সমুদ্র। ওয়াও, সকালবেলা তো অদ্ভুত লাগছে। এত সকালে এখন অব্দি সি বিচটাকে এই প্রথম দেখলাম। ওই একটা কে আছে, বাকি কুকুররাই রাজা, আমরাও রাজা। আজকে সোমবার, সবার ফেরার দিন, সবাই বাড়ি ফিরে গেছে। আমাদের মতো কেউ ছুটি নিয়ে সোমবারটা থাকেনি। ওইদিকে দেখো কুয়াশা, এখনো কুয়াশা কাটেনি এদিকে। সব থেকে বড় কথা, কেউ নেই, বিলকুল ফাঁকা, একজন লোক নেই। সমুদ্র দেখো, কালকে দেখেছিলে কতটা কাছে ছিল, আর আজকে দেখো। রাতে সমুদ্র বলছে প্রায় এই সমস্ত জায়গা অব্দি এসে যায়। আবার ভোরবেলা ভাটায় সমুদ্র দূরে। আজকে মেঘলা কিন্তু ভালোই, খুব মেঘলা মেঘলা। একটা অদ্ভুত মুহূর্তের সাক্ষী থাকলাম দুবলাগড়ি বিচে আজকে সকালবেলায় বসে। সোমবারের সকাল, ফলে পুরো বিচ ফাঁকা, চারিদিক মেঘলা ছিল। হঠাৎ চড়বড় চড়বড় করে শব্দ, দেখলাম আমাদের মাথায় যে শেডটা আছে সেখানে বৃষ্টি হচ্ছে, সেখানে বৃষ্টির শব্দটা পাওয়া যাচ্ছে। শোনো, দুবলাগড়িতেও যে বৃষ্টি পেয়ে যাব এটা অকল্পনীয় ছিল, তাই না অভিষেক? কি অদ্ভুত ফিলিং রে। আচ্ছা, ওইদিকে ট্রলার আসছে, ট্রলারের মৃদু শব্দ, তার সাথে বৃষ্টির রিমঝিম। বাবলস অফ লাক্সারিকে এখন আমাদের বিদায় বলবার টাইম হয়ে গেছে। আমাদের স্টাফস, ফুড, ক্লিনলিনেস সবই খুব ভালো ছিল। বাবলস অফ লাক্সারিকে আমরা মিস করবো, তাই ওদের কথা দিয়েছি পরের বার ফ্যামিলি নিয়ে আসবো। চলো আমরা স্টার্ট করি, এমনি অনেক লেট করে ফেলেছি, দুপুর 12টারও পরে চেক আউট করছি। সকালে মেঘ, বৃষ্টির পরে আবার ঝকঝকে রোদ। বাবলস অফ লাক্সারিকেও খুব ঝকঝকে দেখাচ্ছে। চলো রাস্তায় কথা হবে আবার। দুবলাগড়ি গ্রামের ভেতর দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। গ্রামটায় ভালো ধান চাষও হয়। সমুদ্রের এত কাছে এই লবণাক্ত মাটিতে যে ধান চাষ হয় এত ভালো, সেটা এখানে দেখেই বুঝলাম। এখানকার বালির একটা, শুধু বালি নয়, কি একটা যেন আছে, কাদা আছে, পলি আছে, পলি টাইপের কিছু কাদা আছে। এখানের বাড়িটা পলি মিশ্রিত, ওই জন্যই ধান চাষ টাস ভালো হচ্ছে, বুঝতে পেরেছিস তো? কি লেখা যায় না, যদি কেউ পড়তে পারো পড়ে নিও। দেখো দুপাশ বিস্তীর্ণ ধান জমি, কি সুন্দর রে। সুন্দর হাওয়া বইছে, ব্রিজ।
যাচ্ছি। চারিদিকটা তাজপুরের মতো, ছোপ ছোপ গাছ আর দুপাশে কিছু কিছু করে ফেরি। ফেরি টেরির মাঝে মাঝে গ্রাম। শেষ হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে। আমরা হলদিপাড়ার দিকে যাচ্ছি। হলদিপাড়া থেকে ডান দিক নিয়ে নেব টুয়ার্ডস কলকাতা বা হাওড়া। আমরা হলদিপাড়া হয়ে NH-16 উঠে পড়লাম। এই রাস্তায় আমাদেরকে বাড়ি পৌঁছে দেবে। চলো, একটাও গাড়ি নেই। হলদিপাড়া থেকে বেলদা, তারপরেও মেদিনীপুরের কিছুটা অংশ এত সিনিক বিউটি রাস্তায়, মাঝে মাঝে দেখাবো। আর আজকে মেঘলা থাকার কারণে দেখতেও ভালো লাগছে, তাই না? খড়গপুর 95 এখান থেকে, কলকাতা 225। এসছে পার হয়ে গেছে প্রচুর। এবার ওয়ানে করে এই বোর্ডটা দেখা, কলকাতা 214, তাই তো? খড়গপুর 85। খড়গপুর ঢুকে গেলাম। বাড়ি পৌঁছতে আর মোটামুটি 120 মতো, 120 কিলোমিটার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। চলো, মোটামুটি রাত হওয়ার আগেই বাড়ি চলে যাবো। আমরা পাঁশকুড়ায় ঢুকলাম। হ্যাঁ, আর গন্তব্য খুব একটা দূরে নয়, মানে আমাদের বাড়ি খুব একটা দূরে নয়। পাঁশকুড়া মানেই পাঁশকুড়া তো হাওড়া নাকি? পাঁশকুড়া এলেই মনে হয় হাওড়া চলে এসছে। তারপরে বাগনান আসবে, পৌঁছে যাবো। মানে কোলাঘাট আর কি আসবে, তারপর পাঁশকুড়ার পরে কোলাঘাট, তারপরে বাগনান। ভালোই ড্রাইভ করছি, রাস্তা অত্যন্ত ভালো। চলো, এই ট্রিপটা এডিট করতে করতেই ভেবে নেব পরের ট্রিপটা কি হতে চলেছে। ভালো জায়গা। চলো, বেরিয়ে চলে এলাম। আর 30-35 কিলোমিটার গেলেই বাড়ি। আমাদের দুবলাগড়ি ট্রিপ কমপ্লিট করে আমরা চলে এসেছি বাড়ির একদম কাছে। আমার সঙ্গী ভাই অভিষেককে বিদায় দিচ্ছি, সঙ্গে তোমাদেরও। দুবলাগড়ি ট্রিপের ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। আর বাবলস অফ লাক্সারিকে অবশ্যই আমরা রেকমেন্ড করবো, তাই না? অত্যন্ত ভালো ওখানকার আতিথেয়তা। তোমরা দুবলাগড়ি ঘুরে এসো আর ট্রিপ টু ফোক্সের সঙ্গে জুড়ে থাকো আমাদের আরও ট্রিপ পরস্পর দেখার জন্য। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, নেক্সট ট্রিপে আবার দেখা হবে।